আমার 19। 18। ও বাবা, 19টা মিষ্টি উনি খেয়ে ফেললেন। আজ 100টা কমে থামবো না ওরা। দেখ আমার সাথে এইটা উঠতে পারিস কিনা। 100টা মিষ্টি খাবেন উনি? তাহলে তো অনেক সময় লাগবে, এখান থেকে আমি সহজে বেরোতে পারবো না। উফ, আমার যে ঘুম পাচ্ছে। তেষট্টি। হ্যাঁ, আর পারছি না আমি। এই 100টা খাওয়া অসম্ভব। আমার 61, আরো কম করে খানতিনে ঢুকে যাবে। এই ওরা কি হলো তোর? এবার তোতলাচ্ছিস কেন? রাক্ষসী। সত্যি তো, এই এক পায়ের ছাপ মানুষের নয় মহারাজ। আমি তো আপনারে তখনই কয়েছিলাম এখানে রাক্ষসী আছে, আপনি তো আমার কথাই শুনলেন না। আছি, গেল কোথায়? আমরা আসছি বুঝতে পেরে হয়তো পালিয়ে গেছে। চুপ করে রো। রাক্ষসী কি আমাদের দেখে ভয় পাবে এই যে পালাবে? আপনি মহারাজ, আপনার সঙ্গে সেনাপতি মন্ত্রী আছে, তাই হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে। কোথায় পালিয়েছে দেখতে হচ্ছে তো, দেখে তো মনে হচ্ছে কল ঘরের দিকেই গেছে। দাঁড়া দেখে আসি। মহারাজকে আটকা। মহারাজ দাঁড়ান। আপনি যাবেন না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রাক্ষসীদের শক্তি আপনি জানেন, একবার নজর পড়লে বেঘরে মারা পড়বো আমরা। ওই যে দেখুন মহারাজ, ধামা থেকে ময়দাও খেয়ে গেছে। আমার কথা শুনুন, এখান থেকে পালান মহারাজ, চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। এই মেয়ে, বলে তুমি এই কেনে করছোটা কি? হ্যাঁ, আসলে আমি এখানে ঘুমিয়ে গেছিলাম। কি মাগো, ছি 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 ছি, হ্যাঁ নতুন বউ সে নাকি কাল রাত্রির দিন সারা রাত কল করে ঘুমিয়েছে? কি কইছো গো দিদি? তবে আর বলছি কি, এই মেয়ে দেখছি বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা কিচ্ছুটি ভাবেনি। যা রাঙা বেশি, আমি বলছি দূরে দূরে যাও। কৃষ্ণ কৃষ্ণ, আমি কোথায় সকাল সকাল চান করে ঠাকুর পুজো দিতে যাব? তা এই মেয়ে, এই মেয়ে বলি বাসি কাপড়ে যে চুদে নে, এইটুকু জ্ঞান গম্ভীর তোমার হয় না কম? এই মেয়ে, এখানে শুয়েছিলে কেন? কাল রাতে আসলে আমার খুব জল তেষ্টা পেয়েছিল, ঘরে জল ছিল না। মেজো ঠাকুরজি বললো হেসেলে জল থাকে, তাই হেসেলে জল খেতে এসেছিলাম। জল খেতে গেছিলে তুমি? ছি 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 ছি, এ কি তুমি অবস্থা করেছো হেসেলের? দিদি একবার দেখো দেখো, দেখিনি দেখো একবার। কই কই দেখি দেখি দেখি, কেন সর একটু সর দেখি। ও মা, হরে কৃষ্ণ,
পিসিমা আমি এই মেয়ে, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? বাইরে চলো, তোমার দেখাচ্ছি মজা। চলো আমার সাথে। কি হলো? বিধু সুধারা এত চেঁচাচ্ছে কেন? আমরা দেখে আসি ওদিকে কি হচ্ছে। এসো তুমি, এসো আমার সাথে। আজ তোমার হচ্ছে, দাঁড়াও। এসো। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে আবার তুমি শুধোচ্ছ? তোমার এই আহ্লাদি বৌমা প্রথম রাতে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। আসল রূপ মানে? ফুল পিসিরা ওর কোন রূপ দেখেছে? ফুল পিসিমা তুমি থামো। আহা, তোরা বলবি কি হয়েছে? আমি বলছি, নতুন বৌমা কাল কল করে কাটিয়েছে সারা রাত, সেইখানেই ঘুমিয়েছে। সে কি? কিন্তু হরিণা তো বলছিল কল করে এক পেয়ে রাক্ষসী গেছে। ওখানে আমার বউ গেল কি করে? কিন্তু কেন বৌমা, তোমার তো বাচ্চার ঘরে শোয়ার বন্দোবস্ত হয়েছিল, তুমি সেখানে গেলে কেন? জল খেতে। আবার মিছে কথা। বৌদিদি মিছে কথা বলছে না। বৌদিদি কাল রাতে বলেছিল তেষ্টা পেয়েছে। আমি বৌদিদিকে হেসেলের পর দেখিয়ে দিয়েছিলুম। বাহ, তা নতুন বউ কোথায় কি আছে সে সব কিছু চেনে, তুই সাথে করে নিয়ে যেতে পারলি না? বৌদিদিই তো বললো একা যেতে পারবে, তাই আমি গেলুম না। হ্যাঁ রে বাপু, হ্যাঁ, একা না গেলে কেউ এমন কাণ্ড ঘটাতে পারে নাকি? সে তো জল খেতে নামেনি। তবে বউকে কি নিশিতে ডেকেছিল নাকি দিদি? না গো ছোট বৌদি, এ কোনো নিশি নয়, আসলে ওই মেয়ের পেটের জ্বালা ধরেছিল, তাই জন্য রাতের বেলা হেসেলে গিয়ে খাবার চুরি করে খেয়েছে সারা রাতে। জমিদারের মেয়ে সে নাকি রাত দুপুরে হেসেল থেকে খাবার চুরি করে খেয়েছে। এ কি ক্যাঙ্গালপনা করছে? আহ, এ তোর নিজের সংসার, চুরির কথা উঠছে কোথায়? খিদে পেয়েছে, খেয়েছে। সেরেছে। জল তো অন্যদিকে গড়াচ্ছে। খেলাম আমরা, আর রাঙা পিসি ফুল পিসি ওকে দোষ দিচ্ছে। খাওয়ার একটা ধরন আছে দাদা। এক গামলা রাজভোগ এই মেয়ে একা খেয়ে শেষ করে দিয়েছে। হেসেলে বেলিয়ে চড়িয়ে সব জিনিস নষ্ট করেছে। চাপে চুচো গেলার মতো খেয়ে দিয়ে নড়তে না পেরে কল ঘরে গিয়ে ঘুমিয়েছে। হ্যাঁ। ও মা, এইটুকুন মেয়ে এক গামলা মিষ্টি খেয়ে নিয়েছে। ও দিদি, এই মেয়ের পেটে কি পুঁয়া আছে নাকি গো? চুপ কর তোরা, মুখে যা আসছে তাই বলছিস? হ্যাঁ, এই বাড়িতে দিনে 30টা লোকের পাত পড়ে, সেখানে আমার বৌমার খাওয়ার খোটা আমি সহ্য করবো না। আর ও চুরি করে খেতে যাবেই বা কেন? এ তোদের ভুল ধারণা। ফটকে, আজ আমরা পাল্লা দিয়ে রাজভোগ খাবো। দেখবো তোদের মধ্যে কে আমার থেকে বেশি খেতে পারে। দেখাই যাক আজকে কে জেতে, আমি না সেনাপতি। কেমন যেন অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। ইস, আমার দোষ ঘাড়ি নিয়ে মেয়েটা বকুনি খাচ্ছে। এত ছোট মেয়ে হয়েও শুরু সাবতের মতো বাবার কাছে নালিশ করলো না। এতক্ষণে শুরু হলে তো বাবার কাছে নালিশ করে কেঁদে কেটে আমাকে কান মোলা খাইয়ে দিত। হারা, তোরা নিজে চোখে নাচবউকে খেতে দেখেছিস? যে চেঁচিয়ে পাড়া মাথায় করছিস? শোনো মা, যতটুকুনি দেখেছি তাতে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর যদি তুমি প্রমাণ করতে পারো যে ওই মেয়ে মিষ্টি চুরি করে খায়নি, তাহলে আমি নাক কর দেবো, এই আমি বলে দিলুম। কি এমন হলো? নতুন বউ কিছু বলছে না কেন? পিসি আজ গেল। শ্রীমান